লাইক এভরিওয়ান কি তারা আপনারা ভালো আছেন নিয়ম ভালো আছে আলহামদুলিল্লাহ। আজ আপনারা আমার পুরা বাগানটা ঘুরে দেখাইম। আমার বাগানও কিতা কিতা গাছ আছে এবং কোন কোন জায়গার গাছগুলো রাখছি। প্রথমেই বাগান বিলাস, কারণ বাগান বিলাস আমার খুব পছন্দ, তাই প্রথমে আমি বাগান বিলাস দিয়ে শুরু করলাম। আর এই বাগান বিলাসটা কিন্তু আমি 1800 টাকা দিয়ে কিনছি ওই কালারটা। আর এটা হলো আরেকটা, এটা কিন্তু ছোটো সেরা কিনছিলাম 150 টাকা দিয়ে, কিন্তু মাশাআল্লাহ এখন অনেক বড়। 150 টাকার গাছ কিনে লাভ করছি। আর এটা হইলো বাগান বিলাস আমার। আর এটা হইলো আর এটা এনা অনেক গাছ আছে, অনেক পুরাতন। এই সময় তো আমি এলাহানি বা ভিডিও করতাম না বা গাছের প্রতি এত বেশি সময় দিতাম না, এখন তো এলাহানি দিই। এটা হইলো নয়নতারা গাছ। নয়নতারা কিন্তু অনেক কালার হয়, আর আমার কাছে সাদা আর পিঙ্ক কালার আছে। আর এইসবগুলো আমার চাইনিজ গোলাপের গাছ। এনে অনেক দুইটা আছে, সেরা তাকে আমার গাছ হয়েছে। আর এই সাইডে রাখছে আমি কিন্তু কারোর উপরে রাখছি নিচে ইট দিয়ে, যাতে মানে ছাদটা নষ্ট নাই। এনে কাঠগোলাপের গাছ, গন্ধরাজ হাসনায় নাই কিন্তু এখনও ফুল হয়নি, ও তো সামনে দিয়ে আসবে। আর নিচে হইলো যে এদিক ছেড়া রয়েছিলাম ওটা টফ রাখা। আর এই সাইডে বাটারফ্লাই গাছ, আর এটা হয় পর্তুলিকা, নটা ফুলও হয়। আর সাইডে দিয়ে আছে আরও গোলাপ ফুলের গাছ। আই থিঙ্ক গোলাপ, এটা হইলো সাদা গোলাপ, ফুটলে আপনার সাথে শেয়ার করব। আর এটার ডালও অনেক বেশি লম্বা, আমি কাটিয়া দিই এটাই সোজা করার লাগে, কিন্তু যেহেতু কাটিয়াতে বেশি লম্বা হয়। আমার মানে গাছ একটু সুন্দর তাহলে ভালো লাগে, বেশি লম্বা লম্বা ডাল ভালো লাগে না। আর এটা হইলো আমার লেবু গাছ। এই যে লেবু গাছে দেখুন আমার ফুকে খাইয়া, আমি তো কতদিন সময় হয় না দিকে যাইতে পারি না ছাদর, ফুকে খাইয়া এই যে ফুক, এটাই আমার গাছের পাতা খাইলেছে, তারপর ওটারে আমি খাটিয়া ফালাইছি, মানে গাছটা নষ্ট করিলাম। ফুক কিন্তু গাছের লাগে অনেক বেশি ক্ষতি করিলাম, তাই এটারে আমি খাটিয়া ফালাইলাম সুন্দর করে। যেগুলো খাটছিল ওগুলো সব ফালাই দিছি। আর এটার নিচে কিন্তু সার দেওয়া, সব গাছেই আমি সার দেওয়ার চেষ্টা করি। আর এই তো আমার গাছ, গোলাপ গাছ। এটা হলো পর্তুলিকা ফুল। পর্তুলিকা ফুল কিন্তু বংশ বিস্তার অনেক বেশি হয়, মানে ডাল খাইটা রইলে যায়, অত বেশি যত্নও করা লাগে না, মানে আনা যত্নে একেবারে যেটা রাখা হয়। আর আমার ফুলের গাছ আছে বাক্কাই মাশাআল্লাহ। আর এটা হইলো রেইন লিলি। রেইন লিলি আমার একটাই মানে কালার আছে, আর নাই। আমরা এখানে নার্সারি বেছে না, আমি বীজ আনছিলাম এখান থেকে, রয়েছে আর কি, অনেক সময় নিয়ে গাছ রেইন লিলি গাছটা হয়েছে। এটা হইলো আমার স্নেক প্লান্ট। এটা আমার ফরিয়া টফ পেতে হয়ে গেছিলো, তাই আমি ভালো রয়েছি যে দিলে তারপর নেবেন। এটা হইলো লুবি গাছ, বাদামাই গাছও হয়। আর এটার মাঝে পেঁপে গাছও একটা আছে। এক সাইড আমার আম্মাই রয়েছে, আমি তা কম রয়ে কি। আর এই শাকটাকে আমরা কটা আনছিল, ওটার ডাল রয়েছে মানে গুঁড়া রয়েছে, কিন্তু গাছ জিতে গেছে মাশাআল্লাহ। এটা হলো আর একটা লেবু গাছ। আমার দুই ধরনের দুইটা লেবু গাছ আছে, খাইটা দিছিলাম মাথা উফরে গাছ জিতে গেছে। এটা হলো নয়নতারা ফুল। নয়নতারা ফুলের নামটা কত সুন্দর, কালারটা আমার যে ভালো লাগে। আর এনও আরও আছে বাক্কা কক্সার, অনেকগুলো আর আমি নামও ভুলে গেছি। এটা হচ্ছে শরবত আছে যে ওটা, এনও আছে কেশরাজও আছে, নাগামরিচের গাছও আছে, অ্যালোভেরা আছে, তুলসী গাছ। এগুলো কালা তুলসী কিন্তু স্বাস্থ্য লাগে খুব বেশি ভালো, তাই আমি নিচ থেকে উফরে নিয়ে রয়েছি, যাতে কোনো দরকার লাগলে ব্যবহার করা যায়। আর আমার অ্যালোভেরা গাছ অনেকগুলো আছে, অনেকগুলো মরিয়ে গেছে, আর অনেকগুলো বাড়ে রাখি। অ্যালোভেরা গাছও আমি শুনছি আর কি, গোবর যত বেশি দেবো তত বেশি বাড়ে। আর এটা হইলো সাদা গোলাপ, এটা আমি ডাল থেকে ছাড়া করছি। আর এটা হইলো সাদা বাহারি ফুল হয়, এটা আমার খুব বেশি ভালো লাগে ফুলের গাছ। আমার প্রত্যেকটা গাছই ভালো লাগে, যেগুলো আমি এত কষ্ট করে যত্ন করছি। এটা হইলো স্পাইডার প্ল্যান্ট। আর এই সাইডে আছে আরও আছে, এটার নাম আমি ভুলে যাই না, কঠিন নাম একটা। আছে নয়নতারা ফুল, সবগুলা নাম হচ্ছে মনে থাকে না, এত ফুলের গাছ, বাক্কা ফুলের গাছ আছে। স্পাইডার প্ল্যান্টটা আমার মরিজার কিন্তু আল্লাহ বাঁচি গেছে বাক্কা। আর এই আমার বাগান।
এগুলো এক সাইড, দুই সাইডে দিয়ে আলাদা আলাদা হয়েছে, এগুলো এক সাইড আর ওদিকে হইলো আর এক সাইড। আমি আরও বাড়াই ইনশাল্লাহ সামনে দিই। আমার টপও অনেকগুলো আছে, ওগুলোর মাঝে বাড়াই নই যে আমার আরেকটা খাটা মুকুট। খাটা মুকুট আর যেমন বেশি ফুল, আর এখন শীতকাল ভরায়। আর সব সাইডে দিয়ে গোলাপ ফুল আমার, আর এক সাইডে দিয়ে বাগান বিলাস গোলাপ সব মিলিয়ে রাখছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না।